আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। আজকে মজাদার বেলের শরবত তৈরি করব। দুইটি ভিন্ন স্বাদের বেলের শরবত আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটি বানানোটাও খুব সহজ আর খেতে ভীষণ মজার। এই গরমে বেলের শরবত শরীরের জন্য খুবই উপকারী। এখানে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ আছে যেটা শরীরকে ঠান্ডা করে। এই জন্য এখানে আমি পাকা বেল নিয়েছি। এখন বেলের মৌসুম, বাজারে প্রচুর পরিমাণে পাকা বেল পাওয়া যাচ্ছে। এই বেলগুলো আমার দাদির বাড়ি থেকে এসেছে। এটা খেতে ভীষণই মজার, খুবই সুস্বাদু এই বেলগুলো। বেলের ওপরের অংশটা ভীষণই শক্ত, একদম কাঠের মতো শক্ত হয়ে থাকে, সেজন্য একে ইংরেজিতে উড অ্যাপেল বলা হয়ে থাকে। কোনো ভারী কিছুর সাহায্যে বাড়ি দিয়ে ওপরের এই শক্ত অংশটাকে আমি ভেঙে নিব। তারপরে এই অংশগুলোকে আলাদা করে নিলাম। এখন এর ভিতর থেকে নরম মাংসল অংশটা তুলে আলাদা করে নিতে হবে। একটা চামচের সাহায্যে খুব সহজেই এই মাংসল অংশটা আলাদা করে নেওয়া যায়। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো প্রথম দেখছেন, ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর পাশে একটা বেল আইকন আছে, সেটা প্রেস করে দিলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সাথে সাথেই পৌঁছে যাবে। সাবস্ক্রাইব একদমই ফ্রি, এর জন্য আলাদা করে কোনো খরচ হয় না। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু যে পাকা বেলের শরবত খাওয়া যায় সেটা নয়, কাঁচা বেলকে পুড়িয়েও বেলের শরবত তৈরি করা যায়। সেটা স্বাদ ভিন্ন রকমের হয়, তবে পাকা বেলের শরবত সব থেকে বেশি ভালো লাগে। আজকে আমি গুড় দিয়ে বেলের শরবত তৈরি করব। আপনারা গুড় খেতে না চাইলে চিনি দিয়ে তৈরি করে নিতে পারেন। আর এখানে পরিমাণ মতন পাকা বেল নিয়েছি। বেল আর গুড়টাকে আমি পানি দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিব। গুড়টা যতক্ষণ না গলে যাচ্ছে ঠিক সেই সময় পর্যন্ত আমি অপেক্ষা করব। বেলের শরবতটা সাথে সাথেই করা যায়, তবে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এর ভিতরে যে আঁশ আর বিচি থাকে সেটা খুব সহজেই আলাদা করে নেওয়া যায়। এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ এটা আমি ভিজিয়ে রেখে দেব। এই যে দেখেন, দেখাচ্ছি, বেলটা বেশ ভালোভাবে পানিটা টেনে নিয়েছে আর গুড়ের ভিতরেও কোনো দানা নাই, সম্পূর্ণ গুড়টা পানির সাথে ভালোভাবে মিশে গেছে। এখন হাত দিয়ে এইভাবে কচলিয়ে বেলের শাঁসগুলোকে বেলের নরম অংশ থেকে আলাদা করে নিব। একটু নাড়াচাড়া করে এটা এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে খুব সহজেই বেলের মাংসল অংশ থেকে আঁশ আর বিচিটা আলাদা করে নেওয়া যায়। আর এই যে দেখেন, খুব সহজেই এই আঁশটা আলাদা হয়ে গেল। এখন এই অংশটা ফেলে দিতে হবে। গুড়টাও ছেঁকে নেব। এখন এর সাথে প্রয়োজন মতো পানি মিশিয়ে বেলের শরবত তৈরি করে নেওয়া যায়। আমরা সচরাচর এইভাবেই বেলের শরবত তৈরি করে থাকি। আমার শরবতটা তৈরি হয়ে গেছে। এখন এটা গ্লাসে ঢেলে পরিবেশন করে দেব। আর উপর থেকে একটু বরফ কুচি দিয়ে নিব, কারণ যে কোনো শরবতেই বরফ কুচি দিলে শরবতের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন দ্বিতীয় পদ্ধতিতে আমি আপনাদেরকে বেলের শরবত তৈরি করে দেখাবো। সেজন্য এর মধ্যে ঘন গাঢ় দুধ দিয়ে নিলাম। আর বেলের শরবতে দুধ দিলে এর স্বাদটা বহু গুণ বেড়ে যায় আর খেতে ভীষণ মজাদার হয়। অবশ্যই আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এখন এর মধ্যেও বরফ কুচি দিয়ে এটা পরিবেশন করব। আমি তো দুইভাবেই আপনাদেরকে বেলের শরবত বানিয়ে দেখালাম এবং দুইটাই খেতে ভীষণ মজাদার। আপনাদের যেটা পছন্দ ঠিক সেইভাবে আপনারা বেলের শরবতটা বানিয়ে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।